শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 16 ডিসেম্বর মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 1 জানুয়ারি থেকে রাজ্যবাসীর জন্য আসছে কয়েকটি বড় ঘোষণা। আগামী 1 জানুয়ারি থেকে রাজ্যে নতুন করে আরম্ভ হবে 4টি নতুন প্রকল্প, যার ফলে আগামী 1 জানুয়ারি থেকে রাজ্যে আরম্ভ হবে বাবু প্রকল্প। বাবু প্রকল্পের মাধ্যমে ছাত্রদেরকে প্রতি মাসে টাকা প্রদান করা হবে। এই প্রকল্পে শুধু ছাত্ররা আবেদন করিতে পারিবেন। তার সঙ্গে আগামী 1 জানুয়ারি থেকে রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারে লাভ করিবেন 100 টাকায় ডাল, চিনি ও লবণ। তার সঙ্গে আগামী 1 জানুয়ারি তারিখে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলাদের জন্য বড় উপহার ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 1 জানুয়ারি থেকে বৃদ্ধি হতে পারে অরুণোদয় প্রকল্পের টাকা। এদিকে আগামী জানুয়ারি মাস থেকে রাজ্যবাসী এলপিজি রন্ধন গ্যাস সিলিন্ডারেতে রাজ্য সরকারের রাজ সাহায্য লাভ করিবেন, যার ফলে মাত্র 300 টাকায় লাভ করিবেন উজ্জ্বলা রন্ধন গ্যাস। মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্পের হিতাধিকারীরা লাভ করিবেন 250 টাকার অতিরিক্ত রাজ সাহায্য বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে 2026-তে আমার একমাত্র এজেন্ডা হলো বিজেপিকে বিদায় দেওয়া। আমি 12 থেকে 15টি সমষ্টিতে প্রার্থী দেব এবং জয় নিশ্চিত হবে, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিতর্কিত আচরণ, মুসলমান মহিলা চিকিৎসকের হিজাব খোলার চেষ্টা মুখ্যমন্ত্রীর। আয়ুষ চিকিৎসক নিযুক্তি বিতরণ অনুষ্ঠানেতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার করলেন এই কাণ্ড। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই আচরণকে নিয়ে নিন্দনীয় আখ্যা জানিয়েছেন বিরোধীরা বলে খবর এসেছে। এদিকে অসমে এসআর প্রক্রিয়ায় 88% ভোটারের যাচাই পর্ব সম্পূর্ণ হয়েছে। আগামী 27 ডিসেম্বরেতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি এবং আপত্তি দাখিল করার সময়সীমা 27 ডিসেম্বর থেকে 22 জানুয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে। তার সঙ্গে দাবি এবং আপত্তির নিষ্পত্তির অন্তিম সময়সীমা ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে এবং 10/2/2026-তে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে গুয়াহাটিতে নিয়ে আসা হবে না শ্যামকানু এবং সিদ্ধার্থ সহ 7 অভিযুক্তকে। ভার্চুয়ালি হাজির করা হবে জুবিন ঘটনার প্রথম শুনানিতে। অভিযুক্তদের সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 29 ডিসেম্বরেতে অসমে আসবেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। দেশের গৃহমন্ত্রী অমিত শাহ অসমে এসে রাজ্যবাসীর জন্য বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করিবেন এবং কৃতিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করিবেন বলে খবর এসেছে। এদিকে জব কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার জব কার্ডের অধীনে নিম্নতম 125 দিন কর্মদিন করা হয়েছে। তার সঙ্গে জব কার্ডের অধীনে শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করে 240 টাকা পর্যন্ত করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন এবার রাজ্যে নতুন করে লাখ লাখ পরিবারে লাভ করিবেন নতুন সরকারি গড়। সরকারি গড়ের প্রথম কিস্তির টাকা লাভ করে সুব্যবহার না করিলে হিতাধিকারীরা দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকিবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা আগামী 1 জানুয়ারি তারিখে রাজ্য সরকারের বড় উপহার লাভ করিবেন। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী 1 জানুয়ারি তারিখে অরুণোদয় প্রকল্পের মহিলাদেরকে বড় উপহার দেওয়া হবে, যার ফলে অরুণোদয় প্রকল্পের মহিলাদেরকে 1250 টাকার পরিবর্তে 3100 টাকা করে দেওয়া হতে পারে বলে খবর এসেছে। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। 9 ডিসেম্বর তারিখে রাজ্যের 3,70,000 লোকেদেরকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরো নতুন করে 3 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।